অধিকাংশ মানুষই জানে না মাত্র 3টা ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি হবে। রেসিপিটা হচ্ছে আজকে ডিম বোনা। ডিম বোনাটা কিন্তু হবে আজকে অসাধারণ আর খেতেও দারুণ মজার। তো আপনারা দেখেন আমি ডিম বোনাটা আজকে কিভাবে করব। তো প্রথমে আমি আজকে 3টা ডিম ফেটে নিছি একসাথে। এগুলো কিন্তু আগে ফ্রিজ থেকে আমি বের করে রাখছি। এরপর এগুলো আমি ভালো করে ভেঙে একটা পাতিলে নিয়ে নিছি আর কি। এরপর আমি 2টা কাঁটা চামচ একসাথে নিয়ে এগুলো ভালো করে কাঁটা চামচ দিয়ে একদম ফেটে ফেলবো। তো ফাটা হয়ে গেলে এর মধ্যে আমি হালকা একটু লবণ দিব জাস্ট, আর কিচ্ছু দিব না। তো একটা পাতিলে এগুলো দিয়ে আর একটা হাঁড়িতে আমি পানি গরম করে রাখছি। ওই গরম গরম করা পানিতে আমি ডিমের এই হাঁড়িটা বসাই দিছি। তো এগুলো যে যখন হয়ে আসছে ওখান থেকে আমি নামিয়ে এগুলো আমি একদম এই পনিরের মতো করে ছোটো ছোটো করে আমি খেটে নিব। এর মধ্যে খেটে আমি এক পাশে রেখে দিব। পাশে আরেকটা হাঁড়িতে বা পাতিলে বা ফ্রাই প্যানে যেটাই বলেন, তো ওইখানে আমি এই সামান্য তেল দিয়ে আর পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে এর মধ্যে আমি এই মরিচ মশলা, তো একটা বাটিতে আমি আগে থেকে মরিচ মশলা হলুদ লবণ সবগুলো একসাথে আমি মিক্স করে রাখছিলাম। এখানে হালকা একটু পানি দিয়ে এগুলো আমি ভালো করে ওই পেঁয়াজের মধ্যে ঢেলে দিব, ভালো করে খসাই নিব আর কি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই একটা পোলাও পাতাটা আমি ভালো করে 3 টুকরো করে দিয়ে দিচ্ছি ধুয়ে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার ঘরে আছে টমেটো ছিল একটা একটা একটার অর্ধেক টমেটো তো আমি দিচ্ছি এখানে আগে। ভালো করে এটা কষিয়ে ফেলবো আর কি মরিচের সাথে পানির সাথে। এরপর আমি এগুলা একটু একটু করে ডিমগুলা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলা দেখতে কিন্তু একদম পনিরের মতো লাগতেছে। এগুলো যখন ঘুরে দিছি ঢেকে দিছি, আমি ঢেকে দেওয়ার পরে দেখতেছি এগুলা একদম ফুলে ফেটে যাওয়ার অবস্থা। তো আমি ঢাকনাটা আবার নিয়ে নিছি, একটু করে দিয়ে আবার নিয়ে নিছি। তো এখন দেখেন আমার অসাধারণ ডিমের রেসিপি একদমই রেডি।